নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মেষ রাশির অক্টোবর 2024 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। এবং আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিকে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, ভাগ্য, চাকরি, ব্যবসা, সাংসারিক জীবন এবং আরও অনেক অন্যান্য টপিকে আলোচনা করব এবং শেষে প্রতিকারও জানিয়ে দেব যে কী কী প্রতিকার আপনাদেরকে করতে হবে। তো এবার আলোচনায় আসা যাক। প্রথমেই বলি, আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। এই মাসে আপনাদের স্বাস্থ্যে কিন্তু একটু ট্রাবল যেতে পারে, অর্থাৎ জ্বর, সর্দি, কাশি এই ধরনের ইমিউনিটিজনিত সমস্যা থাকার বিশেষ সম্ভাবনা। তাই দেখবেন সেগুলো যাতে না আসে, এই বিষয়গুলো থেকে কিন্তু একটু সাবধান। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো শিক্ষা। যারা প্রাথমিক বিদ্যা গ্রহণ করছেন তাদের 20 অক্টোবর অবধি কিন্তু শিক্ষা মোটামুটি ভালো যাবে, তারপরে কিন্তু শিক্ষা একটু বাধা আসার সম্ভাবনা। এবং যারা উচ্চ বিদ্যা প্রাপ্ত করছেন তাদের জন্য এই মাসটা শিক্ষার ক্ষেত্রে তেমন শুভ নয়। তবে হ্যাঁ, বুধ 10 তারিখে 10ই অক্টোবর কন্যা থেকে তুলার ঘরে যাচ্ছে, সেই জন্য হতেই পারে যে শিক্ষার ক্ষেত্রে বেশ কিছুটা বাধা আপনি আপনার বুদ্ধি দিয়ে দূর করলেন। তাই চেষ্টা করবেন যে কনসেন্ট্রেশন দিয়ে পড়াশুনো করার, এবং যদি কোনো বাধা আসে সেটা নিজের বুদ্ধি দিয়ে সেই বাধাটাকে দূর করার। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বলি, এই মাসটা কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো না, সেরকম একটা ভালো না। মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই দেখবেন যাতে এগুলো যাতে না আসে। 4 নম্বর যে বিষয়টা বলবো, আপনারা যারা ব্যবসা করছেন, আপস অ্যান্ড ডাউনস কিন্তু একটু এই মাসে কিন্তু লেগে থাকবে, কখনো ভালো কখনো মন্দ। তো দুটো মিলে ব্যবসা কিন্তু মোটামুটি যাবে। আবার ব্যবসা ঘরের মালিক মানে এই মুহূর্তে 7th হাউসের মালিক শুক্র আবার অষ্টমে যাচ্ছে, সেই জন্য আপস অ্যান্ড ডাউনস কিন্তু একটু লেগে থাকবে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলি, এই মুহূর্তে চাকরির যোগ কিন্তু শুভ, চাকরিতে কিন্তু তেমন কিন্তু বাধার সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, শুধু একটু দেখবেন, এটা চাকরিও বলছি, ব্যবসার ক্ষেত্রেও বলছি এবং সাংসারিক জীবনের ক্ষেত্রেও বলছি, যে দেখবেন যাতে কোনো শত্রুতা যাতে তৈরি না হয়। কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে শত্রুতা তৈরি হলো এবং তাতে কিন্তু আপনার সমস্যা কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। এছাড়াও এরপরে যে বিষয় আসবো সেটা হলো সাংসারিক জীবন। 13 অক্টোবর পর্যন্ত সাংসারিক জীবনে কিন্তু বেশ শুভ যোগ, অর্থাৎ স্বামী স্ত্রীর সাথে কিন্তু অ্যাটাচমেন্ট থাকবে, ভালোবাসা থাকবে। কিন্তু 13 অক্টোবরের পরে কিন্তু সেই সমস্যা কিন্তু বাড়ার কিন্তু সম্ভাবনা আছে। বিশেষ করে পার্টনারের, জীবনসঙ্গীর হেলথের দিকে কিন্তু আপনাদের জীবনসঙ্গীর হেলথের দিকে নজর দেবেন, যাতে তাদের শরীর যাতে খারাপ না যায়, এই বিষয়ে সাবধান। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো 13 অক্টোবর পর্যন্ত অর্থ জমার কিন্তু সম্ভাবনা আছে। তাই তাই চেষ্টা করবেন যতটা অর্থ জমানোর 13 অক্টোবরের মধ্যে জমাতে। তারপরে কিন্তু একটু খরচা বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই সেদিকে সাবধান। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো ভাগ্য। আপনাদের ভাগ্য কিন্তু এই মাসে কিন্তু মোটামুটি যাবে, অর্থাৎ বাধার পরে হয়তো ভাগ্যের সাহায্য পেলেন, এই সম্ভাবনাটা কিন্তু রয়েছে। এটা বললে খুব স্মুথ, তবে হ্যাঁ, 13 অক্টোবরের আগে ভাগ্যের সাহায্য বেশ খানিকটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। 13 অক্টোবরের পরে কিন্তু একটু বাধা পাওয়ার পরে কিন্তু ভাগ্যের সাহায্য কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসবো প্রতিকারের বিষয়। যারা আপনারা জানতে চান যে কী করলে আপনাদের সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে, দেখুন আমি যে প্রতিকারের কথা বলবো সেটা ঘরোয়া প্রতিকার, একদম কম খরচের ভেতরে প্রতিকারটা করা যাবে। সেই প্রতিকারটা হলো, আপনি সূর্যকে তুষ্ট করুন, সূর্যদেবকে তুষ্ট করুন। কী করবেন, দেবের স্নান করার পরে প্রণাম মন্ত্র জপ করবেন। নম জয়া কুসুম শঙ্কাশং কাশ্যপে মধ্যতি ধন্তারিং সব পাপাগ্নম প্রতস্মি দিবাকরম। অর্থাৎ আপনি সূর্য প্রণাম করবেন স্নান করার পরে,
এছাড়াও কি করবেন, মূল কিনবেন, সূর্যের যে মূল, বিল্ব মূল হলো সূর্যের মূল, মূল কিনবেন। 7 দিন অন্তর অন্তর সেই মূলটা চেঞ্জ করবেন, হয় হাতের বাহুতে পড়বেন, না হলে কোমরে পড়বেন, যে কোনো এক জায়গায় পড়তে পারেন। এইটা করুন, এটা করলে দেখবেন বেশ কিছু সমস্যা থেকে আপনি কিন্তু রেহাই পেয়ে গেছেন। ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আরেকটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো আর তো সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।